গতকালকে পড়ার সময় আমরা অল্প কয়েকটা স্লাইড বাকি আছে, সেটা একটু দেখার চেষ্টা করি। হলো ওয়ান্ডার গার্ড, ওই যে বেশি দূরে গেলে অটোমেটিক বেজে ওঠে, মানে ওনার একটা। তারপরে চেইন লক ফর ডোর, কিপ ইট অ্যাবভ অর বিলো দ্য আই লেভেল ফর এমপ্লয়মেন্ট প্রিভেনশন, সরি এলপমেন্ট প্রিভেনশন। মানে তোমার যাতে চাইলেই গেট করে না যায়। তারপরে গেট ডেড লক, অনেক প্রসিডিউর আছে। তারপরে আসে হলো রিমেনেসেন্স থেরাপি। এই যে পুরোনো দিনে কি কি করছে, কোথায় ঘুরতে গেছে, এই জিনিসগুলো দেখানো, এটা খুবই কমনলি ইয়াংদেরকে, সরি অ্যাডাল্টদেরকে দেখায়, বুঝছো? তারপরে স্লিপ ইনভার্সন আর স্লিপ ওয়েক ইনভার্সন, এটা কি? ইটস এ রিভার্সাল অফ স্লিপিং টেন্ডেন্সিস, লাইক ইন্ডিভিজুয়ালস এক্সপিরিয়েন্সিং স্লিপ ওয়েক, মানে ঘুমাইলে আবার ঘুম ভেঙে যায়, এটা আর কি। Individuals experiencing sleep-wake inversion exchange diurnal habits for nocturnal habits, meaning they are active at night and sleep during the day. মানে হলো তারা ঘুমায় না, তো ঘুম না আসলে হয় কি, বাথরুমে তো যাবেই, তো দেখা যায় চিন্তা করে যে বাথরুমে যাওয়ার জন্য মানে ঘুমিয়ে গেছে, আসলে বিষয়টা এরকমও না। আর এই স্লিপ ইনভার্সন আর স্লিপ ওয়েক ইনভার্সনটা হয় কি, ওই রাতের বেলা জেগে থেকে দিনের বেলা ঘুমায়। স্লিপ ওয়েক ইনভার্সন when involuntary can be a sign of serious disorder. যদি রাত্রেবেলা ঘুম না আসে এবং অনিচ্ছাকৃতভাবে যদি ঘুম না আসে, তখন ইট ইজ সাইন অফ সিরিয়াস ডিসঅর্ডার। বুঝছো আখি? মেনি পিপল উইথ অ্যালজাইমার্স ওয়েক আপ মোর অফটেন and stay awake longer during the night. Brainwave studies show decreases in both dreaming and non-dreaming sleep stages. Those who cannot sleep may wonder, be able to lie still, or yell or call out, disrupting the sleep of their caregivers. আহ, তারপরে আমরা গতকাল পড়েছিলাম যে রেস্টুরেন্ট কিন্তু লাস্ট অপশন হিসেবে আমরা ব্যবহার করবো, হ্যাঁ। সব সর্বোত্তম চেষ্টা করবো যে পেশেন্টকে রেস্টুরেন্ট না করা যায়। রেস্টুরেন্ট কিন্তু কাইন্ড অফ একটা মানে মানে ইনজাস্টিস পেশেন্টের জন্য, হ্যাঁ, এই জন্য লাস্ট অপশন হিসেবে রাখা হয়। স্টেপস অফ এনশিওরিং সেফটি ফর এজিটেটেড পেশেন্ট, লিস্ট রেস্ট্রিকটিভ ফার্স্ট। অ্যাজিটেটেড পেশেন্ট যদি কোনো অ্যাজিটেটেড হয়ে যায়, তখন প্রথমে আমরা ডিস্ট্রাক্ট করার চেষ্টা করবো, তাকে অন্য কিছু বলার, তারপর সেক্লিউশন, তাকে ওয়ার্ন করবো, এরপরও না হলে রেস্টুরেন্ট, এরকম। ইজ অফ রেস্টুরেন্টস, রেস্টুরেন্ট কখন ব্যবহার করবো? রেস্টুরেন্টস বোথ কেমিক্যাল এন্ড ফিজিক্যাল। কেমিক্যাল লাইক ওই যে মরফিন অথবা প্যাথেডিন দিয়ে, ডায়াজিপাম দিয়ে ঘুম পাড়ায় রাখে, এগুলা এগুলো হলো কেমিক্যাল। আর ফিজিক্যাল হলো হাত টাত পা বেঁধে রাখা, এগুলা শুড নেভার বি ইউজ টু কন্ট্রোল বিহেভিয়ার। ইয়েস, রেস্টুরেন্ট কিন্তু কখনো বিহেভিয়ার কন্ট্রোলের জন্য না, নেদার টু এনশিওর ফিজিক্যাল সেফটি অফ সেলফ অর আদার্স। বিভিন্ন প্রকারের রেস্টুরেন্টস আছে, রেস্টুরেন্ট কিন্তু অন্য চ্যাপ্টারে আর পড়ানো হয় না, এখানেই যা পড়ার। এই যে এগুলো হসপিটাল অলরেডি দেখছো তোমরা, রিস্ট রেস্টুরেন্টস, বেস্ট রেস্টুরেন্ট, এটা তোমার মানে এটা ওই খাটের ইয়ের সাথে, চেয়ারের সাথে বেঁধে রাখলে পেশেন্ট দাঁড়াইতে পারে না। আর এটা হলো হ্যান্ড মিটেন, এটাকে বলা হয় হ্যান্ড মিটেন। মানে অনেক সময় পেশেন্ট কি করে, পেশেন্টের আঙ্গুল দিয়ে চুলকাইতে চায়, তারপরে তোমার ওই যে টিউব টিউব খুলে ফেলে, তখন এরকম, এটা একটা মশারির মতো, হাতের ভিতরে মশারি বেঁধে রাখলার মতো, এটা বেডের বডির সাথে লাগানো থাকে। তারপরে হলো বেল্ট রেস্টুরেন্টস। এবং রেস্টুরেন্ট শুড হ্যাভ কুইক রিলিজ নটস। ইয়েস, রেস্টুরেন্ট যাতে এক টানে খোলা যায়, এই যে এটাকে কুইক রিলিজ নট বলা হয়। এবং রেস্টুরেন্ট যেখানে লাগানো হয় সেটা যেন খুব বেশি টাইট না হয়, অ্যাট লিস্ট ফিঙ্গার, দুই আঙ্গুল যাতে ঢুকে তোমার যেখানে টাইট করে বাঁধা হয়েছে, ওই আঙ্গুল, ওই জায়গার ভিতরে দুইটা আঙ্গুল যাতে ঢুকে, সেটা এনশিওর করতে হয়। রেস্টুরেন্টস কশন, রেস্টুরেন্টস কি কি বিষয় রেস্টুরেন্টস এর বিষয়ে আমরা সতর্ক থাকবো, সেটা হলো
রেস্ট্রিক্ট শুড নেভার বি অ্যাটাচড টু সাইড রেলস। অবশ্যই এটা অনেকবার কোশ্চেনে পাওয়া গেছে। কখনোই যেন আমরা রেস্ট্রিক্টটা সাইড রেলের সাথে না বাঁধি। ঠিক আছে? হুম। সাইড রেলস হুইচ মুভস রেদার টু দি বেজ, মানে যে খাটের যেই মানে বেজটা ওইখানে যাতে আমরা ইয়ে করি, মানে মেনটেন করি। তারপর আসি হলো রেস্টুরেন্ট শুড হ্যাভ কুইক রিলিজ নটস, এবং এক টানে যাতে রেস্টুরেন্ট খোলা যায় সেইটা মেনটেন করতে হবে। নট এ স্কোয়ার নোট, স্কোয়ার নোট যাতে না হয়। পজিশন দ্য পেশেন্ট সাইড লাইং অর সেমি ফাউলার হুইচ ক্যান প্রিভেন্ট অ্যাসপিরেশন, মানে পেশেন্টটা যাতে সাইড লাইনে থাকে। এটা আমরা জাপানে দেখছি কিন্তু তখন বুঝি নাই, আসলে বুঝতে পারিনি। তো আহ, তারপর আসি হলো অথবা সেমি ফাউলার হুইচ ক্যান প্রিভেন্ট অ্যাসপিরেশন অফ ওরাল সিকটেশনস অর ভোমিটাস ইফ ইট অকার্স। অ্যাভয়েড সুপাইন পজিশন হুইচ মেক দ্য পেশেন্ট ফিল ভালনারেবল এন্ড হিউমিলিয়েটেড। আমরা বাংলাদেশে এটা খুবই কমনলি করি, হ্যাঁ, সুপাইন, একদম সুপাইন পজিশনে যাতে পেশেন্টকে না রেখে রেস্ট্রেন্ট করা হয়। এতে ক্ষেত্রে পেশেন্ট নিজেকে খুব লো বা হিউমিলেটেড ভাবে। ফর ভায়োলেন্ট ক্লায়েন্টস অনলি ওয়ান রেস্ট্রেন্ট শুড বি রিমুভড এট এ টাইম। ইয়েস, ক্লায়েন্ট যদি মারামারি বা মারার আঘাত করার চান্স থাকে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে রেস্ট্রেন্ট যদি খোলার প্রয়োজন পড়ে, ধরো দুই হাত পাই রেস্ট্রেন্ট করা আছে, বাধা আছে, আমরা অবশ্যই দুইটা একসাথে খুলবো না, একটা খুলে দেন আরেকটা খুলবো, এটা যেন মাথায় থাকে। আহ, এই ছিল রেস্টুরেন্ট রিলেটেড কথাবার্তা, এগুলো ছিল আমাদের এল্ডারলি অ্যাবিউজ। এল্ডারলি অ্যাবিউজের ক্ষেত্রে কি কি আছে? অ্যাবিউজ মে বি ইন্টেনশনাল অর আনইনটেনশনাল, লাইক intentional like physical, sexual, psychological or financial. Unintentional কি neglect or of care, আমাদের বাংলাদেশে দুইটাই হয়। রিস্ক ফ্যাক্টর কি কি? লাইক ইন্ডিভিজুয়ালস উইথ ক্রনিক ডিসএবলিং ইলনেস লাইক অ্যালজাইমার্স, ক্রনিক ডিজিজ থাকলে তাদের এই অ্যাবিউজ হওয়ার অটোমেটিক অ্যাবিউজ হয়ে যায়। পার্কিনসন্স ডিজিজ, মাল্টিপল স্ক্লেরোসিস, স্ট্রোকের পেশেন্ট মানে সিভিএ, কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট কি, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, তার মেন্টালি ইল যারা থাকে। সোজা কথা কি জানো, যেসব পেশেন্টদের কনস্ট্যান্ট কেয়ার প্রয়োজন না তারাই অ্যাবিউজড হয়। যাদের নিয়মিত তোমার কেয়ারের প্রয়োজন তারাই অ্যাবিউজটা বেশি হয়। কেয়ার গিভার্স হু এক্সপ্রেস ফ্রাস্ট্রেশন অর হাই স্ট্রেস লেভেল। ফারা নাকি এখান থেকে কোনো কোশ্চেন পাইছিলা যে পেশেন্ট কেয়ার গিভার অনেক বা নার্স অনেক চিল্লাচিল্লি করতেছে, অনেক স্ট্রেসড হয়ে আছে, সে আমার একটা এক্সপিরিয়েন্স আছে এরকম। তো আমি যেখানে চাকরি করতাম ওখানে আমার বয়সী, আমার থেকে এক দু বছর ছোট হতে পারে মেয়েটা, ও কি করতো, তো পজিশন চেঞ্জের সময় পেশেন্টের চিমটি মারতো, বুঝছো? তো একবার ইনকোয়ারি হয়েছিল, আমাকে জিজ্ঞাসা করছে, আমি বলছি আমি তো জানি না, আমি তো খেয়াল করিনি, আমাকে বলছে মেয়েটা কিরকম করে, আমি খেয়াল করিনি। পরে বুঝতে পারছি যে ও আসলে এরকম করে, ওরে এক মাসের লিভ দিছিল পরে। স্ট্রেসের কারণে এরকম হয়, বুঝছো? অনেকে আছে না স্ট্রেসে দাঁত কামড়ায়, যেরকম তারা ওইটা এইখানে দাঁত না কামড়ায় হয়তো পেশেন্টকে আঘাত করে, চিপা মারি দেয়, চিপা মারি যেটাকে বলে। কেয়ার গিভার্স হু এক্সপ্রেস ফ্রাস্ট্রেশন অর হাই স্ট্রেস লেভেল, তাদের দ্বারাও পেশেন্ট অ্যাবিউজড হতে পারে। কি কেয়ার গিভার হু ওয়ার বিন ভিকটিমস অফ অ্যাবিউজ, নিজেও যদি অ্যাবিউজের শিকার হয় সেও অন্যকে অ্যাবিউজ করতে পারে। কেয়ার গিভার্স হু আর সাবস্টেন্স অ্যাবিউজার্স। রায়হানের এরকম কোনো ঘটনা আছে রায়হান, যে তোমার সাথে মরফিন চুরি করে কোনো নার্স অথবা ডক্টর পাইছো? সরি, তৌকির। না ভাই, আমি এখনো পাইনি এরকম। আমি শুনছি, পাই নাই আর কি, ব্যক্তিগতভাবে আমি শুনছি বাট পাইনি। ঢাকা মেডিকেলে ফাইন্ডিংস কি এদের? সাইন্স অফ ম্যাল নিউট্রিশন, ম্যাল নিউট্রিশন হয়, তারপরে পুয়ার হাইজিন এন্ড গ্রুমিং, অমিশন অফ মেডিকেশন অর ওভার মেডিকেশন, হয় পেশেন্টের কম ইয়া থাকবে, মেডিসিন কম থাকবে, অথবা বেশি মেডিসিন থাকবে। প্রেশার আলসার, আলসার হতে পারে। জাপানে জানো প্রেশার আলসারকে পেশেন্টের প্রতি নেগলেক্ট ইন্ডিকেট করে, আমেরিকাতেও সেম। প্রেশার আলসার যদি হয় সেটাকে নেগলেক্ট, অবহেলা ইন্ডিকেট করে, মাথায় রাখবা। তারপরে কন্ট্রাকচার হতে পারে, কন্ট্রাকচার মানে মাসেল সংকুচিত হয়ে যায়,
যেমন আমরা দেখতে পাই বার্ন পেশেন্টের ক্ষেত্রে এরকম হয় কিন্তু স্কিন মাসেল এগুলো সংকুচিত হয়ে আসে। মাল্টিপল স্ক্লেরোসিসও এটা হয়, মাল্টিপল স্ক্লেরোসিস, স্পাইনাল কর্ড ইনজুরিতে হয়, রিউমাটয়েড আর্থ্রাইটিসও হয়, সেরিব্রাল পালসিতেও হয়, কন্ট্রাকচার হয়। Abused may appear to be trying to please the abuser in front of others. Yes. যে অ্যাবিউজ করে সে অন্যের সামনে নিজেকে ভালো সাজার বা ইমপ্রেস করার চেষ্টা করে অন্যকে, মানে অতিভক্তি চোরের লক্ষণ টাইপের আর কি। ম্যানেজমেন্ট কি অ্যাটেন্ড টু দি ফিজিক্যাল নিডস ফার্স্ট, পেশেন্টের এই ধরনের ইয়েতে অ্যাবিউজের ক্ষেত্রে ফিজিক্যাল নিড আগে। এনশিওর সেফটি, রিপোর্ট সাসপেক্টেড অ্যাবিউজ, remove the client from the setting if necessary, explore alternative safe living arrangement, refer to protective services for adults, arrange counseling and treatment for the abuser. এই ছিল আমাদের এল্ডারলি বিষয়ক বলা আমাদের এই আরেকটা আছে হলো ফল রিস্ক, এটা এখানে না, পরবর্তী চ্যাপ্টারে আমরা পড়বি, জাস্ট একটা স্কোর এটা মাথায় রেখো হালকা। আমরা তাইলে আজকে কি পড়বো আর